সন্তান তোমার ভাই বোন কলা কৌশল করে তোমার মাকে তোমার মাথায় গসাই দিছে। তুমি সেদিন তোমার মাকে আনতে চাও নাই, মুখ কালা করে তারকে বাড়িতে নিয়ে আসছো। তারপর থেকে প্রতিদিন তুমি হিসাব নিকাশ করো তোমার মার পিছনে তোমার কত টাকা ক্ষতি হয়। দায়িত্ব কি আমার একলাই? সব দায়িত্ব আমি নিব? শোনো, একটা ভালো বুদ্ধি আছে, মসজিদের দান বাক্স থেকে কিছু টাকা আনো, না হলে চাঁদা তুলে তোমার মায়েরে খাওয়াও। কি ধরনের কথা বলতেছো? কেন, তোমাদের লস হয়ে যাইতেছে না? চাঁদা তুলে যদি খাওয়াও তোমাদের 5 ভাই বোনের তো কোনো ঝামেলাই হবে না, লস হবে না, আর ওই টাকা দিয়ে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবা। কি বলো, আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে? হ্যাঁ, একটা জিনিস দেখলাম, বাপের জায়গা জমির ভাগ তো সবাই কারাকারি করে নিলা, কিন্তু মায়ের ভাগ তো কেউ নিতে চাইলা না। এমন কেন তোমরা? অথচ তোমার বাবা মা তোমাদের 5 ভাই বোনকে সমান ভাবে বড় করে গেছে। কই, তোমাদের নিয়ে তো তারা কখনো বিরক্ত হয় নাই? সমস্ত খরচা তো আমি একলাই করতেছি, কই একটা টাকাও তো দেয় না কেউ। এর জন্যই তো বললাম মসজিদের দান বাক্স থেকে টাকা আনো, না হলে চাঁদা তুলো। আরে বুকা, মা আসার পর থেকে তোমার এই সংসারে এত উন্নতি, এত আয় বরকত কোথা থেকে আসে সেটা তুমি কোনো সময় বোঝো না? আমাদের বাচ্চাটা ওর দাদি আসার পরে সারাদিন কত সুন্দর হাসি খুশি থাকে, ও দাদির সাথে খেলে কত আনন্দে থাকে। আর তুমি কিনা সারা জীবনের টাকায় চিনে গেলা। আমি ছোটবেলায় আমার মা হারাইছি, মায়ের আদর স্নেহ পাই নাই, কিন্তু তুমি তো তোমার মার ভালোবাসা পাইছো, আদর পাইছো। তারপরেও তুমি এত মানুষ হইলা কি কইরা? মা যতদিন বাঁচবে আমাদের বাড়িতেই থাকবে, আর তুমি যদি এটা নিয়ে আর একটা কথাও বলো, আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না। যার মা নেই সেই বুঝে মা না থাকার যন্ত্রণা। মা কখনো বোঝা নয়, মা হচ্ছে সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ। তাই যাদের মা আছে তারা অবশ্যই যত্ন